মাচা এবং মালচিং ব্যবহার করে কৃষক এখন আধুনিকভাবে ফসল উৎপাদন করছে। সবজি উৎপাদনের ক্ষেত্রে এই যে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে মাচা পদ্ধতি এবং মালচিং পেপার ব্যবহার করা, অনেক কৃষকই বলে থাকেন যে এটা লাভবান হয় না। এটার কারণ হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। একজন কৃষক যদি সুনির্দিষ্ট পরিকল্পনা করে থাকেন, পরপর কোন ফসল করবেন, অর্থাৎ ফার্ম ম্যানেজমেন্ট প্ল্যান যদি তার ভালো থাকে, তাহলে এই যে মাচা দেখছেন, এই মাচা একবার করে যেমন 3 থেকে 4টা ফসলে ব্যবহার করতে পারবেন, ঠিক একইভাবে এই যে মালচিং পেপার, এই মালচিং পেপারও কিন্তু 3 থেকে 4টা ফসলে ব্যবহার। আসলে অনেকেই বলে যে মালচিং ব্যবহার করলে ফসলের লাভ হয় না, মালচিংয়ের ব্যাপক দাম। চাষিদের সাথে কথা বলে দেখছি যে আসলে তারা বলে, কিন্তু আমি মনে করি যে মালচিং ব্যবহার করে ফসল করলে 99% সে লাভবান হবে। কারণ হচ্ছে মালচিংয়ে যখন একটা ফসল করি তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ফসল করতে হবে। কারণ হচ্ছে একটা ফসলের উপর নির্ভর করে তাকে মালচিং করা যাবে না। তার পরিকল্পনা থাকতে হবে যে এই ফসলটার পরে কোন ফসলটা আবার দিব, সেই অনুপাতে তার মালচিং প্লাস মাচা যে ফসল করবে ওই তুলনামূলক ওইভাবেই আপনার পরিকল্পনাটা নিতে হবে। আমরা এইখানে মালচিংয়ে 3বার ফসল করি। যেমন এই মালচিং আমার দ্বিতীয় ফসল হচ্ছে, এর আগে করলা ছিল এই মাচাতে। এখন আমরা আবার এই মাচাতে টমেটো প্লাস হচ্ছে শসা একই মাচাতে আমরা চাষ করেছি। আপনাদেরকে দেখাই যে আসলে এর অনেকেই বলে যে এখানে সার দেওয়া যায় না, কীভাবে আমরা ফসল গ্রোথ হবে কীভাবে। এই জন্য আমরা বলি যে আসলে দেখেন আমাদের প্রক্রিয়াটাই দেখেন। আমরা দ্বিতীয় ফসল আবার আমরা রোপণ করছি এখানে। এর নিচে দেখেন আমরা কিন্তু অলরেডি আবার সার দিয়ে এখানে আমরা জমি প্রস্তুত করে ফেলছি অলরেডি। অনেকে মনে করে যে আসলে এভাবে মালচিং থাকলে কীভাবে সার দেবো, কিন্তু দেখেন আমরা এখানে জৈব সারটা বেশি ব্যবহার করতেছি। কারণ হচ্ছে জৈব সারের অ্যাকশনটা অনেক দিন থাকে। জৈব প্লাস অন্যান্য সারও দিছি, অনুখাদ্য সব কিছু আমরা দিছি। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে আমরা এভাবেই আবার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ইয়ে করে এভাবে আমরা উঁচু করে আমরা সার জৈব সার সব কিছু এখানে দেওয়ার পরে যে মালচিংয়ের ফুটো, আমরা সেই ফুটোতেই আবার টমেটো দিয়েছি। কারণ হচ্ছে এই ফুটোতে আবার টমেটো দেওয়ার আগে আমরা একটা কাজ করছি, এখানে আরও জৈব সার একটু বেশি করে দিয়েছি। এই ফুটোতে দেওয়ার পরে আমরা এখানে একটু শাবল বা নিড়ানি দিয়ে আমরা ওই পরিষ্কার করে এখানে একটু নরম করে আগলা করে নিয়েছি মাটিগুলো। তারপরে আমরা এখানে ফসল আবার রোপণ করেছি। মালচিংয়ে ফসল করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বিষয় মনে রাখতে হবে যে মালচিংয়ে সবসময় চারা লাগাতে হবে। মানে চারা লাগালে আপনার সবচাইতে ভালো হবে, ফসলটা মিনিমাম 15 দিন আগে আসবে আপনার যদি এভাবে চারা লাগান। যেমন আমরা এটা পরশুদিন লাগাইছি, মনে হচ্ছে যে এই চারাটা আমরা 1 সপ্তাহ হলো লাগাইছি, কিন্তু আমাদের মালচিংয়ে লাগানোর কারণে প্লাস চারা লাগানোর কারণে কোকোপিটের চারা যেহেতু এগুলো, সেহেতু এই চারাগুলো টলেও না। সেক্ষেত্রে দেখুন এই চারাগুলো মনে হচ্ছে সতেজ। যেদিন লাগাবেন সেদিন থেকে এর মানে শিকড় দিতে থাকবে মাটিতে এবং গাছ দ্রুত বড় হবে। সেক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস হচ্ছে মালচিংয়ে খরচ অনেকে বলে বেশি, কিন্তু আমি মনে করি যদি এই জমিটাতে আমি 3বার চাষ দেই, মানে প্রত্যেকটা চাষে আমার হয়তো দেখা গেছে 1 বিঘা জমি হলে আমার নিম্নে 1200 টাকা চাষ খরচ লাগবে। কিন্তু আমি যখন এই মাটিতে 3টে ফসল করব, মানে মোটামুটি আপনার 3টে ফসলে 1 বছরই লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা চাষেই আমরা এই সবজিগুলো করতে পারতেছি বা ফসল করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা চাষের খরচও কিন্তু হিউজ পরিমাণে আমরা এখানে সাশ্রয় করতে পারতেছি। তারপরেও আপনার মালচিং থাকার কারণে আমাদের নিড়ানি খরচটা কমে যাচ্ছে, কারণ আমাদের এখানে কোনো ঘাস হচ্ছে না। তার মানে কি এইখানে ঘাস না হওয়ার কারণে আমাদের যে সার বা অনুখাদ্য আমাদের দেওয়া আছে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার গাছে খাচ্ছে, ঘাসে খাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পুষ্টি উপাদান এই গাছে খাচ্ছে। সেক্ষেত্রে আমাদের গাছের গ্রোথটা আরও বেশি হচ্ছে, তাতে করে আমাদের সারের খরচটাও কমে গেল। আবার এই মালচিং পেপারের কারণে দেখা যাচ্ছে যে আপনার মাটির ময়েশ্চার ধরে রাখতেছে, সেক্ষেত্রে আমাদের পানি সেচের খরচটাও কমে গেল। সর্বোপরি মালচিংয়ের যে সুবিধাগুলো আপনারা চাষ করেন, বাংলাদেশের যারা আধুনিক চাষাবাদ করতে চান বা আধুনিক চাষি তারা যদি আসলে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন। কৃষিতে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে মানে আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে। যেমন এরপরে আমরা 18 ফাত, ফেরোমেন ট্যাপ এগুলো ব্যবহার করি, জৈব বালাইনাশক ব্যবহার করি। এতে করে খরচও আমাদের কম হচ্ছে এবং আমরা বিষমুক্ত সবজি বা ফসল পাচ্ছি। এতে করে আমাদের যেমন লাভ হচ্ছে, সমাজও উপকৃত হচ্ছে, সর্বোপরি বাংলাদেশের
মানুষের সর্বোপরি উপকার পাচ্ছে, কারণ হলো বিষের প্রভাবে মানুষের বিভিন্ন রকমের রোগ হচ্ছে বর্তমানে। আসলে এই রোগগুলো সম্পূর্ণ এই বিষমুক্ত মানে বিষযুক্ত খাবার খেয়ে আমাদের এই রোগগুলো বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই রোগ থেকেও পরিত্রাণ পাবো যদি আমরা বিষমুক্ত এইভাবে চাষাবাদ করতে পারি, তাহলে আমরাও লাভবান হব, কৃষকও লাভবান হবে, গোটা বাংলাদেশ বা জাতীয় লাভবান হবে। ধন্যবাদ। এই মাঠে এই মাচাটাই কিন্তু এর আগে একটা ফসল শেষ হয়েছে, এখন আবার আরেকটা ফসল আসছে এবং কৃষকের পরিকল্পনা এটা পরবর্তীতে আরও একটা ফসল তিনি করবেন। অর্থাৎ একই মাচা ব্যবহার করে তিনি 3টা ফসল করবেন, একই মালচিং পেপার ব্যবহার করে 3টা ফসল করবেন। অর্থাৎ কৃষকের মতামত যে সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে এই ফসলের উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে।